স্পাইডারম্যান স্পাইডারম্যান তো আপনি তো প্ল্যান করে নিয়েছেন যে স্পাইডারম্যান মুভিটা এই উইকেন্ডে দেখতে যাচ্ছেন। এই উইকেন্ডে না হলেও সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার যে কোনো দিন আপনি দেখতে চান। কিন্তু দেখতে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা স্পয়লার ফ্রি রিভিউ আপনাকে দিয়ে দিই। মুভিটা কেমন হয়েছে বা কিরকম ভাবে এগিয়েছে সেটার একটা রেফারেন্স আপনি পেয়ে যান আপনার কাছে। টোটাল 2 ঘন্টা 25 মিনিটের মুভি হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এবং এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর মধ্যে আপনাকে প্রথমেই ট্রেলারে দেখানো হয়েছে স্পাইডারম্যান কিন্তু এখানে বয় নয়, টিনেজারও নয়, স্পাইডার হচ্ছে একজন ম্যান। নাও হি ইজ আ ম্যান। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, অসাধারণ অভিনয় প্রথম থেকেই আমরা দেখেছি। তার বয় রূপ আমরা দেখেছি, এবার তার টিনেজ রূপ দেখেছি, তার ম্যান রূপ আমরা দেখতে চলেছি। মুভির প্রথমার্ধে মুভির ফার্স্ট বিল্ড আপ হয়। ফার্স্ট বিল্ড আপ কিরকম ভাবে হয় যে স্পাইডারম্যানকে সবাই ভুলে গেছে, নেট ভুলে গেছে, এমজে ভুলে গেছে, এবং অ্যান্ট মেকে হারানোর পর স্পাইডারম্যান সম্পূর্ণ পরিমাণে একা। এই মতো অবস্থায় স্পাইডারম্যান স্থির করে যে সে যে কাজগুলো আগে করত, যেমন যেমন অপরাধীদের গ্রেফতার করা, অপরাধীদের শনাক্তকরণ করা, সেই রকমভাবেই সে নিজেকে কন্টিনিউ করবে। এবং এই প্রথমার্ধে গল্পটা ফার্স্ট বিল্ড আপ হয়। প্রথমার্ধে কিন্তু আপনার সেরকম মারধর অ্যাকশন নেই, তাই আমি বলে দিচ্ছি প্রথমার্ধে আপনাকে আঁটোসাঁটোভাবে সিটে বসিয়ে রাখবে স্পাইডারম্যানের মুখোশের ভেতরে পিটার পার্কারে অ্যাকচুয়াল যে হিউম্যান ফ্লেশটাকে দেখানোর জন্য, যে সে অ্যাকচুয়ালি কি ফিল করছে, তার সে কি ইমোশনাল কানেকশন তার নিজের মধ্যে। সে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে একা, এবং সেই তাকে অ্যাভেঞ্জার্সও ভুলে গেছে, তাকে নেট ভুলে গেছে, এমজে ভুলে গেছে। সে নিজের মধ্যে নিজের সাথে কীরকমভাবে লড়াই করছে। ফার্স্ট হাফে এটা নিয়ে গল্পটা এগোবে। ফার্স্ট হাফে এটা নিয়ে গল্পটা এগোনোর পর সেকেন্ড হাফ থেকে কিন্তু আপনার আসছে অ্যাকশন। হাল্কের সাথে অ্যাকশনের সিকোয়েন্স, ও মাই গড, ও মাই গড। হাল্কের সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা এসছে সেটা আপনার দেখে অবশ্যই আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে, আমার তো হয়েছিল। এবং শুধু তাই নয়, হাল্ক ছাড়াও এখানে রয়েছে স্করপিয়ন, এখানে রয়েছে একজন, না এখন বলবো না কে, সেটা আপনি গিয়ে দেখবেন যে কে কে আছে। কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো, এবং স্পেশাল এফেক্ট এবং স্টোরি বিল্ড আপের পর থেকে প্রত্যেকটা মুভির সিকোয়েন্স কীভাবে আনা হয়েছে সেটাও খুব ভালো। বলবো না ফাটাফাটি অসাধারণ, বলবো না যে ব্র্যান্ড নিউ ডে ফার ফ্রম হোমকে ছাপিয়ে গেছে। তবে হ্যাঁ, মুভিটা দেখতে দেখতে আপনার মনে বারবার করে টবি ম্যাকগুইনের স্পাইডারম্যান 2 এর রেফারেন্স আসবেই। এবং যখন আসবে তখন আপনার সেই নিউ ইয়র্ক সিটির যে ওল্ড চিত্রটা আছে সেটা কীরকমভাবে বিল্ড আপ হয়েছিল সেই জিনিসগুলো আপনার মাথায় খেলবেই। মুভি অনেক বেশি ইমোশনাল, মুভি অনেক বেশি পুরোনো স্পাইডারম্যানের মতন রেফারেন্স টেনে আনে। মুভিতে আগের মতন শুধু মার ধর অ্যাকশন নেই, মুভির মধ্যে অনেক কিছু সিকোয়েন্সও আছে যেগুলো আপনার হয়তো ভালো লাগতে পারে। কিন্তু আপনার মনে যে ধারণাটা আছে, আপনি যদি বিশাল এক্সপেকটেশন নিয়ে যান মুভিটা অসাধারণ হবে, ফাটাফাটি হবে, তো এক্সপেকটেশনটা একটু লো করে যান, কারণ অসাধারণ সেরকম কিছু হয়নি। ক্লাইম্যাক্সের 15 মিনিট আগেই মুভিটা শেষ হয়ে যায় একটা ক্লাইম্যাক্সের এন্ডিং দিয়ে, এবং তারপরেও 15 মিনিট ধরে মুভিটা চলে এবং একটা আনএক্সপেক্টেডলি শেষ হয়। কোনো সারপ্রাইজ সেরকম আপনি পাবেন না, তো সারপ্রাইজে এক্সপেক্ট না করে মুভিটা দেখতে যাওয়া ভালো আমার মতে। হ্যাঁ, এবার কিছু অ্যাকশন সিকোয়েন্স, সিজিআই এফেক্ট বা ভিএফএক্স এফেক্ট এইগুলোকে যদি আপনি রেখে এবং স্পাইডারম্যানের নতুন রূপ দেখতে যদি চান, স্পাইডারম্যান কীভাবে ইন্টারনালি নিজের সাথে নিজে লড়াই করছে এবং কীভাবে নিজেকে দুনিয়ার কাছে মেলে ধরছে, সেটার উপলব্ধি নিতে আপনি যান। এবং অবশ্যই আপনি যদি মার্ভেলের সবথেকে বিখ্যাত হিরো স্পাইডারম্যানের ভক্ত হন, তাহলে এই মুভিটা অবশ্যই আপনার জন্য। অবশ্যই দেখে আসুন, আপনার নিয়ারেস্ট হলে গিয়ে দেখে আসুন, এবং রিভিউতে আপনি জানান যে আমি কিভাবে আরো বেটার ভাবে মানে স্পয়লার ফ্রি রিভিউ আপনাদেরকে দিতে পারি। যদি এটুকু বলতে পারি, মুভিটা দেখার পর আপনার আমার যা অনুভূতি হয়েছে আপনার সেই অনুভূতি নাও হতে পারে।
হয়তো আপনাকে মুভিটা অসাধারণ লাগতে পারে, কিংবা মুভিটাকে সেরকম নাও, ভালো নাও লাগতে পারে। তো কোনটা হয়েছে আপনি অবশ্যই কমেন্টে জানান এবং আমাকে বলুন যে মুভিটা আপনার কেমন লাগলো। আমি 10-এর মধ্যে মুভিটাকে দেব হচ্ছে 7.5। আর আজকের জন্য এইটুকুই। আসবো অন্যদিন অন্য একটা মুভির রিভিউ নিয়ে বা আপডেট নিয়ে। স্টে টিউনড টু 1x। নমস্কার।